শিহাবের লাশ আজ সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ঢাকায় গিয়ে পৌঁছেছে। মিরপুরের নিজ বাসায় শিহাবের লাশ পৌঁছলে সেখানে এক হৃদয় দৃশ্যের অবতারণা হয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। শিহাবের মা বাবা কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্না দেখে কান্না চেপে রাখতে পারেননি লাশ দেখতে আসা অনেকে। পরে শিহাবের মরদেহ নিয়ে যাওয়া হয় তার স্কুলে, সেখানে তার সহপাঠী ও শিক্ষকরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান। পরে মিরপুরের কাজীপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা শেষে শিহাবের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে দাদার কবরের পাশে শিহাবকে সমাহিত করা হয়। শনিবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত শিহাব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার সব আয়োজনকে পেছনে ফেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে 7 বছরের শিশু শিহাব। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমাদের ছেলের জন্য 65 লাখ টাকা পাঠাইছেন। টাকা তো ম্যানেজ হয়েছিল, আমার ছেলে যে থাকলো না। আমার ছেলে কেমনে আমার ছাড়া চলে গেল। আমার একটাই চাওয়া এখন, আমি অল্প বয়সে জানো আমি পুত্র হারানোর শোক সহ্য করতে পারি। আর কিছুই চাই না, এই দোয়াটাই করবেন আল্লাহ যেন সে বেহেশত নসিব করে। এবারে